গত ৭ দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে ইরান। দেশটির উত্তরাঞ্চলীয় বন হিরকানিয়ানে ছড়িয়ে পড়েছে এই দাবানল। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ৮০% আগুন নিয়ন্ত্রণে এলেও বাকি অংশ নেভাতে আরও সময় লাগবে। কয়েক সপ্তাহ ধরে চলা খরা ও তীব্র পানি সংকটের মধ্যে এই নতুন বিপর্যয় দেশটির পরিস্থিতি আরও জটিল করে তুলল। ফায়ার সার্ভিসের দাবি, প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট কারণেই ঘটেছে এই বিপর্যয়। কাস্পিয়ান সাগর উপকূল থেকে পাহাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃত ইরানের মাজানদারান প্রদেশের হিরকানিয়ান অরণ্যকে বিবেচনা করা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন ও জীববৈচিত্র্য সমৃদ্ধ বন হিসেবে। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। কিন্তু এই প্রাচীন অরণ্যটি এখন দেশটির অন্যতম বড় পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। গত ৭ দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে হিরকানিয়ান অরণ্য। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানায়, টানা ৭ দিনের চেষ্টায় আগুনের প্রায় ৮০% নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি অংশ নেভাতে আরও সময় লাগবে। তাদের ধারণা, এই আগুন প্রাকৃতিকভাবে নয় বরং মানবসৃষ্ট কারণেই ঘটেছে। এখনও দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার ও হতাহতের খবর পাওয়া যায়নি। মাজানদারান প্রাদেশিক সরকার জানায়, জঙ্গলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাত দিয়ে জানায়, ইতোমধ্যে হিরকানিয়ান জঙ্গলের প্রায় ১৫০০ একর ভূমি পুড়ে গেছে। এদিকে ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে, রোববার দক্ষিণ পশ্চিম ইরানের জোলফা শহরের অরণ্যেও দাবানল শুরু হয়েছে। এমন এক সময় এই দাবানল দেখা দিল যখন ইরানে তীব্র খরায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন গ্রাম ও শহর। একই সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ পানি সংকট। রাজধানী তেহরানে রেশনের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, গত ৬০ বছরে ইরানে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি। ইউনেস্কোর তথ্য অনুযায়ী হিরকানিয়ান অরণ্যের বয়স ২.৫ কোটি থেকে ৫ কোটি বছর। বিরল এশীয় চিতা, পার্সিয়ান চিতাবাঘ সহ বহু বিপন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল এই বনাঞ্চল। এমন অনেক গাছের প্রজাতিও আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তাই দাবানল পরিবেশবিদদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।